আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে লেফট অ্যান্ড রাইট দুইটা যে আমাদের লাংস আছে, লাংস আমাদের এসেনশিয়াল অর্গান ফর রেসপিরেশন এর লাইভ ডেমনস্ট্রেশনগুলো আমরা আজকে দেখে নিব। This is the viscera of the right lung with the visceral pleura. This is the viscera of right lung. Lung is an essential organ of respiration. দেন আমরা এখন দেখব যে লাংসের কি কি থাকে। তো লাংস ইট কন্টেইনস আ কনিক্যাল অ্যাপেক্স, আ কনভেক্স বেস অ্যান্ড টু সারফেস, কোস্টাল অ্যান্ড মিডিয়াল সারফেস অ্যান্ড থ্রি বর্ডার্স। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, দেন পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার। So apex is conical and it is covered by the cervical pleura, and the cervical pleura is also covered by the Simpson's fossa or suprapleural membrane, and it is the base which is concave, and it is differentiated from the costal surface by the sharp and inferior border, and it is related to the diaphragmatic pleura, then diaphragm and the right lobe of liver. On the other hand, in the case of the left lung, the diaphragmatic surface or the base is related to the diaphragm, and then the left lobe of the liver, then spleen, and the fundus of the stomach. Okay, then and anterior border is sharp and thin, and it is sandwiched between the thoracic wall and the pericardium. On the other hand, in the left lung, it carries cardiac notch. Posterior border is broad and carry paravertebral gut, and it also related to the vertebra. And inferior border is semilunar and sharp. In mid clavicular line, it is to the thoracic sixth vertebra. In mid axillary line, it is thoracic 10 vertebra. It expands to the thoracic 8 vertebra, and in mid scapular line, it expands to the thoracic 10 vertebra. It contains two surfaces. First, coastal surface and medial surface. Coastal surface is convex, and it carry elevation for the intercostal space and depression for the ribs. And on the other hand, the medial surface is divided to two parts. One is vertebral surface and two is mediastinal surface. The vertebral surface is thick and broad. The vertebral surface is thick and broad. On the other hand, the mediastinal surface carry the hilum of the lung and the pulmonary ligament. Okay. এখন আমরা দেখব মিডিয়াল সারফেসে বেশ কিছু ইম্পর্টেন্ট রিলেশন থাকে যেগুলো আমাদের লেফট লাং এবং রাইট লাংয়ে ভ্যারি করে। তো লেফট লাং এবং রাইট লাংয়ে ভ্যারি করে, এগুলো আমরা দেখব। তো রাইট লাংয়ের ক্ষেত্রে আমাদের মিডিয়াল সারফেসের রিলেশনে থাকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, দেন ইনফিরিয়র ভেনা কাভা, দেন রাইট ফ্রেনিক নার্ভ, দেন রাইট ভেগাস নার্ভ, অ্যান্ড দেন আমাদের থাকে হচ্ছে ইসোফেগাস এবং ট্রাকিয়ার রিলেশন। তো আমাদের লেফট লাং যেটা, এটার মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশনে থাকে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, দেন থাকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, লেফট ফ্রেনিক নার্ভ, লেফট ভেগাস নার্ভ, লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এবং আমাদের থাকে হচ্ছে গিয়ে থোরাসিক ডাক্ট। এই হচ্ছে আমাদের লেফট পাশের রিলেশন। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে রুট অফ দ্য লাংসের যে কন্টেন্ট স্ট্রাকচারগুলো থাকে এগুলা। তো ফার্স্ট অফ অল আমরা রাইট লাংস দেখতেছি। তো রাইট লাংসের আমাদের রুট অফ দ্য লাংস যেটা, এই রাইট লাংসের রুট অফ দ্য লাংসে
অ্যাবভ ডাউনওয়ার্ডে ফার্স্টে থাকতেছে হচ্ছে গিয়ে আমাদের আপার লোভার ব্রঙ্কাস, এই যে আপার লোভার ব্রঙ্কাস। এরপরে 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে পালমোনারি আর্টারি। এরপরে থাকবে হচ্ছে আমাদের রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর এই যে আমাদের হচ্ছে পালমোনারি ভেইন। আর বিফোর ব্যাকওয়ার্ডে যদি আমরা দেখি, বিফোর ব্যাকওয়ার্ডে ফার্স্টে আমাদের থাকতেছে পালমোনারি ভেইন, দেন আফটার আমাদের থাকতেছে হচ্ছে পালমোনারি আর্টারি, অ্যান্ড দেন আফটার আমাদের থাকতেছে হচ্ছে আমাদের রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। বিফোর ব্যাকওয়ার্ডে আমরা এটা পাবো। এখন আমরা দেখব হচ্ছে লেফট লাংয়ের যে রুটের কন্টেন্টগুলো। তো এখানে অ্যাবভ ডাউনওয়ার্ডে আমরা ফার্স্ট পাবো হচ্ছে পালমোনারি আর্টারি, দেন পাবো হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দেন আমরা পাবো হচ্ছে পালমোনারি ভেইন। আর বিফোর ব্যাকওয়ার্ডে এটাও আগেরটার মতোই, সেটা ফার্স্টে থাকবে হচ্ছে পালমোনারি ভেইন, দেন থাকবে পালমোনারি আর্টারি, আর দেন থাকবে হচ্ছে কি আমাদের লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। It is the right lung. It is the right lung, and it contains 2 fissures. First is oblique fissure, which started from the pulmonary ligament, posterior pulmonary ligament, and continue, and end at the lower pulmonary ligament, lower part of pulmonary ligament. And the horizontal fissure is started from a part of oblique fissure and in it here. Okay, the fissures, both fissures divide the lung in 3 major lobes. First is upper lobe, then middle lobe, then lower lobe. The upper lobe contain 3 bronchopulmonary segments. The bronchopulmonary segments is the structurally separated and functionally independent unit of lungs. They are arterial supply by segmental artery and venous drainage by segmental vein. And the upper lobe contain 3 bronchopulmonary segments. First is apical, then anterior bronchopulmonary segment, and then posterior bronchopulmonary segment. The middle lobe contain 2 bronchopulmonary segment, medial bronchopulmonary segment, lateral bronchopulmonary segment. And the lower lobe, it is much larger than the upper and the middle lobe. It contains 5 bronchopulmonary segment. First is apical bronchopulmonary segment, then anterior basal, then lateral basal, then posterior basal, and then at last medial basal bronchopulmonary segments. Okay, then it's the left lung. The left lung contain only oblique fissures. It divide the left lung into 2 parts. First is upper lobe and second is lower lobe, and the middle portion of the left lung contains the lingula. The upper lobe contains 5 bronchopulmonary segment. First is apical, then anterior, then posterior, then upper lingular, then lower lingular bronchopulmonary segments. And the lower lobe contains also 5 bronchopulmonary segment. First is apical bronchopulmonary segment, then anterior basal, lateral basal, posterior basal, medial basal. Those are the bronchopulmonary segment of the both lung. Here we see the root of the lung or the hilum of the lung. In left lung, the hilum of the lung, above downward structures are first of all the pulmonary artery, then left principal bronchus, then pulmonary vein, and before backward the pulmonary vein, then pulmonary artery, and then the left principal bronchus. Okay, and in the right lungs, the right lungs contains first of all upper lobar bronchus,
up, above downward, it contain upper lower bronchus, then the pulmonary arteries, right pulmonary arteries, then right principal bronchus, and then the pulmonary vein. Those are the structure of the root of the lung root of the right lungs. Okay. এখন আমরা দেখব লাংসের আর্টেরিয়াল সাপ্লাই। লাংস হচ্ছে গিয়ে মোট দুইটা পার্টে বিভক্ত থাকে, একটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট আর একটা হচ্ছে রেসপিরেটরি পার্ট। তো লাংসের যে কন্ডাক্টিং পার্ট, এই কন্ডাক্টিং পার্টকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের আর্টেরিয়াল সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ব্রঙ্কিয়াল আর্টারি, আর রেসপিরেটরি পার্টকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। তো রাইট লাংসের ক্ষেত্রে আমরা একটা ব্রঙ্কিয়াল আর্টারি সাপ্লাই দেয়, একটা ব্রঙ্কিয়াল আর্টারি, যে রাইট ব্রঙ্কিয়াল আর্টারি, দ্য রাইট ব্রঙ্কিয়াল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ থার্ড ইন্টারকোস্টাল আর্টারি, ইজ দ্য ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, থার্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। অ্যান্ড এটা দেয় হচ্ছে আমাদের লাংসের যে কন্ডাক্টিং, রাইট লাংসের যে কন্ডাক্টিং পার্ট সেটাকে আর্টেরিয়াল সাপ্লাই দেয়, আর আমাদের যে রেসপিরেটরি পার্ট সেটাকে সাপ্লাই দেয় হচ্ছে গিয়ে পালমোনারি ক্যাপিলারি প্লেক্সাস অফ রাইট পালমোনারি আর্টারিজ। এবার আমাদের লেফট লাংয়ের ক্ষেত্রে লেফট লাংকে সাপ্লাই দেয় হচ্ছে দুইটা পালমোনারি, লেফট লাংকে সাপ্লাই দেয় হচ্ছে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি, একটা হচ্ছে আপার ব্রঙ্কিয়াল আর্টারি আর একটা হচ্ছে লোয়ার ব্রঙ্কিয়াল আর্টারি। তো আপার ব্রঙ্কিয়াল আর্টারি যেটা এবং লোয়ার ব্রঙ্কিয়াল আর্টারি, দুইটা আর্টারি হচ্ছে আমাদের ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, অর্থাৎ আর কোনো আর্টারি মাঝখানে নাই, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ। আর আমাদের যে রেসপিরেটরি পার্ট সেটাকে একই রকম, যে পালমোনারি ক্যাপিলারি আর্টারি প্লেক্সাস ব্রাঞ্চ অফ left pulmonary arteries. And now we tell about the venous drainage. So the venous drainage is performed by the দুইটা লাংস বা বোথ লাংয়ের যে ভেনাস ড্রেনেজ সেটা দুইটা সেটের মাধ্যমে দেয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল সেট আর একটা হচ্ছে ডিপ সেট। সুপারফিশিয়াল সেটে হচ্ছে পালমোনারি প্লিউরা অ্যান্ড এক্সট্রা পালমোনারি ব্রঙ্কি এর ভেনাস ড্রেনেজ করে, আর আমাদের যে ডিপ সেট সেটা হচ্ছে ইন্টা পালমোনারি ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলের যে ভেনাস ড্রেনেজ সেটা করে। দেন আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে এটার নার্ভ সাপ্লাই। তো নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের লাংস যেহেতু একটা ভিসেরা, আর আমরা জানি ভিসেরায় হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই থাকে। তো অটোনমিক নার্ভ সাপ্লাইয়ের দুইটা হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। তো লাংসের জন্য সিম্প্যাথেটিক যে সাপ্লাইটা দেয় সেটা হচ্ছে থোরাসিক 2 টু থোরাসিক 5 স্পাইনাল নার্ভ, যেটা হচ্ছে আমাদের লাংসকে সিম্প্যাথেটিক যে সিম্প্যাথেটিক সাপ্লাই দিয়ে থাকে। অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক দেয় হচ্ছে ভেগাস নার্ভ। তো আমাদের সিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে ব্রঙ্কিওডায়ালাইটর অ্যান্ড ভেসোমোটর, আর প্যারাসিম্প্যাথেটিক যে ভেগাস নার্ভ এটা হচ্ছে ব্রঙ্কিও কনস্ট্রিক্টর অ্যান্ড সিক্রেটোমোটর। এখন আমরা দেখব হচ্ছে যে কোন স্ট্রাকচারগুলো পালমোনারি রুট দিয়ে ভিতরে ঢোকে এবং কোন স্ট্রাকচারগুলো বের হয়। তো আমাদের রাইট লাংসের যে আমাদের লাংসের রুট আছে সেখান দিয়ে ঢোকে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের একটা ব্রঙ্কিয়াল আর্টারি, দেন হচ্ছে সুপেরিয়র or আপার লোভার ব্রঙ্কাস, দেন হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দেন হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি এবং আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাস নার্ভ। এই কয়টা জিনিস হচ্ছে ঢুকে, আর বের হয় হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে পালমোনারি ভেইন বের হয়, দেন হচ্ছে ব্রঙ্কিয়াল ভেইন বের হয়, দেন লিমফেটিক যে লিম্ফ নোড এগুলো বের হয়। লিমফেটিক ড্রেনেজ করার যে আমাদের লিম্ফ নোড আছে, লিম্ফ নোড এগুলো বের হয় হচ্ছে, লিমফেটিক ভেসেলস আছে, এই লিমফেটিক ভেসেলগুলো বের হয়। আর আমাদের বের হয় হচ্ছে গিয়ে কি দুইটা পালমোনারি আর্টারিজ। আর লেফট লাংয়ে আমাদের এন্ট্রি করে হচ্ছে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি, একটা পালমোনারি আর্টারি এবং একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর বের হয় হচ্ছে গিয়ে দুইটা পালমোনারি ভেইন এবং আমাদের ব্রঙ্কিয়াল ভেইন, দুইটা পালমোনারি ভেইন, আমাদের ব্রঙ্কিয়াল ভেইন এবং
বের হয় হচ্ছে লিম্ফ ভেসেলস। ওকে ওকে অ্যাট লাস্ট আমরা লাংসের সবার শেষে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লেফট লাং আর রাইট লাংসের মধ্যে পার্থক্য। ফার্স্ট অফ অল আমরা যদি ধরে দেখি তাহলে লেফট লাংয়ের তুলনায় রাইট লাংটা একটু ভারী দেখা যায়। তো আমাদের যে লেফট লাং সেটার ওজন হচ্ছে প্রায় 565 গ্রামের মতো, এবং যে রাইট লাংস এটার ওজন হচ্ছে প্রায় আমাদের 625 গ্রামের মতো। দেন আমরা দেখতে পাই যে লেফট লাংয়ে কার্ডিয়াক নচ প্রেজেন্ট করে, যেটা রাইট লাংয়ে কার্ডিয়াক নচটা প্রেজেন্ট করে না। এরপরে লেফট লাংয়ে আমরা লিঙ্গুলা দেখতে পাই, বাট রাইট লাংয়ে আমরা কোনো লিঙ্গুলা দেখতে পাই না। বাট রাইট লাংয়ে আমরা দেখতে পাই মিডল লোব, যেটা আমরা লেফট লাংয়ে দেখতে পাই না। এরপরে আমরা যদি দেখি যে আমাদের বেস, যেটা রাইট লাংয়ের বেসটা লেফট লাংয়ের বেস থেকে বেশি কনকেভ, কারণ এখানে লিভারের রাইট লোব থাকে, যার ফলে এটা অতিরিক্ত কনকেভ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আমাদের লেফট লাংয়ের যে এটা এখানে লিভারের লেফট লোব এবং ফান্ডাস থাকে, ফান্ডাস অফ দ্য স্টোমাক থাকে, এই কারণে এটা তুলনামূলক কম কনকেভিটি দেখায়। এরপরে আমরা যদি কোস্টাল সার্ফেসের দিকে দেখি যে রাইট লাংস আমাদের দুইটা ফিশার ক্যারি করতেছে, অন্যদিকে আমাদের লেফট লাং যেটা সেটা আমাদের একটা শুধুমাত্র অবলিক ফিশার ক্যারি করে। রাইট লাং অবলিক অ্যান্ড হরাইজন্টাল দুইটা ফিশারই ক্যারি করতেছে। এরপরে রাইট লাংয়ে আমরা 3টা লোব দেখতে পাই, অন্যদিকে আমরা যদি দেখি লেফট লাংয়ে আমরা মাত্র 2টা লোব আর একটা লিঙ্গুলা দেখতে পাই। রাইট লাংয়ে যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অর্থাৎ এই সেগমেন্ট হচ্ছে গিয়ে 10টার মতো, আর লেফট লাংয়ে আমরা দেখতে পাই 8 থেকে 9টার মতো। এরপরে আমরা যদি দেখতে পাই যে লেফট লাংয়ের মিডিয়াল সারফেসের আমাদের মিডিয়েস্টিনাল সারফেসে আমাদের যে পালমোনারি রুট আছে, পালমোনারি রুট বা লাংসের যে রুট অফ দ্য লাং বা হাইলাম, এখানে আমরা দেখতে পাই যে অ্যাবভ ডাউনওয়ার্ডে আমরা যদি দেখি তাহলে আমাদের ফার্স্টে থাকতেছে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, দেন থাকতেছে হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরপরে থাকতেছে হচ্ছে পালমোনারি ভেন। কিন্তু রাইট লাংয়ের যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের অ্যাবভ ডাউনওয়ার্ডে থাকতেছে হচ্ছে প্রথমে আমাদের সুপেরিয়র অর আপার লোভার ব্রঙ্কাস, দেন থাকতেছে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, দেন থাকতেছে হচ্ছে আমাদের রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এরপরে থাকতেছে আমাদের পালমোনারি ভেইন। তো এই দুটার মধ্যে পার্থক্য দেখা যায়। আবার যদি আমরা রিলেশনের দিকে দেখি যে মিডিয়েস্টিনাল সারফেসের রিলেশন আমাদের লেফটে, সেখানে থাকবে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থাকতেছে। এরপরে আমাদের থাকতেছে হচ্ছে লেফট ভেগাস নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ, লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এবং থাকতেছে আমাদের থোরাসিক ডাক্ট। কিন্তু যদি রাইট লাংসের আমরা মিডিয়েস্টিনাল সারফেসের যে রিলেশনগুলো সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের থাকতেছে সুপেরিয়র ভেনা কাভা, আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, রাইট ফ্রেনিক নার্ভ, রাইট ভেগাস নার্ভ, এবং আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে ট্রাকিয়া এবং ইসোফেগাস। তো দেখা যাচ্ছে এদের যে রিলেশন, এই রিলেশনের মধ্যেও পার্থক্য দেখা যাচ্ছে। আর এই যে আমাদের যে ফিশার থাকায় আমাদের লাংসের কী সুবিধা হয়েছে, ফিশার থাকায় যখন আমরা ইন্সপিরেশন করি তখন আমাদের যে রাইট লাংসের এটার যে অ্যাভোভ বা উপরের আপার লোবটা আছে, এই আপার লোবটা হচ্ছে গিয়ে ডিরেক্টেড ফরওয়ার্ড, আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, আর লোয়ার লোবটা হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লাংসটা যখন এক্সপ্যান্ড করে বাতাস নিয়ে, তো আমরা কোনো ধাক্কা অনুভব করি না। যদি এটা না থাকতো তাহলে এটা একসাথে যদি ফুলতে যাইতো তাহলে আমরা একটা ধাক্কা অনুভব করতাম বুকে, কিন্তু আমরা সেই ধাক্কাটা এই ফিশারের দিয়ে পৃথক হওয়ার কারণে আমরা অনুভব করতে পারি না। এই হচ্ছে গিয়ে আমাদের রাইট লাংস এবং লেফট লাংসের মধ্যে যা পার্থক্য ছিল, সাদৃশ্য ছিল, বৈসাদৃশ্য ছিল, ফিচার্স ছিল, সব কিছু। তো দেখা হবে অন্য কোনো একটা ডেমনস্ট্রেশনে। আসসালামু আলাইকুম।